4 ওভার 23 রান 1 উইকেট। পিচ থেকে টার্ন আদায় করা, ব্যাটারদের বিভ্রান্ত করা, উইকেট তোলা সবই করেছেন রিশাদ হোসেন। জার্সি বদলালেও ক্যারিবীয় দ্বীপপুঞ্জের চেনা কন্ডিশনে পারফরম্যান্সের বদল ঘটেনি এই লেগ স্পিনারের। যদিও গ্লোবাল সুপার লিগে তার দল রংপুর রাইডার্স তাদের যাত্রা শুরু করেছে সুপার ওভারে হার দিয়ে। ওয়েস্ট ইন্ডিজ, যেখান থেকে বাংলাদেশের রিশাদ হোসেন থেকে ক্রিকেট বিশ্বের রিশাদ হোসেন হয়ে ওঠার গল্প শুরু এই ক্রিকেটারের। এই বছরের জুনে অনুষ্ঠিত হওয়া আইসিসি টি20 বিশ্বকাপে বিপক্ষ দলের ব্যাটারদের নাকানি চুবানি খাইয়ে নিজের জাত চিনিয়েছিলেন রিশাদ। নিজের লেগ স্পিন জাদুতে বিমোহিত করে রেখেছিলেন দর্শকদের। সেই সময়ই তাকে নিয়ে আলাদা পরিকল্পনা করেছিল ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া। সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ারই টি20 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে। টি20 বিশ্বকাপে 7 ম্যাচের 7 ইনিংসেই বল করেছিলেন রিশাদ। তুলেছেন 14 উইকেট, যেখানে ঋষভ পান্ট, ট্র্যাভিস হেড, মিচেল মার্শের মতো বড় বড় ব্যাটারদের বোকা বানিয়েছিলেন তিনি। বোলিং গড় ও ইকোনমিও ছিল ঈর্ষণীয়, যথাক্রমে 13.85 ও 7.76। মাস 5 পর আবারও ওয়েস্ট ইন্ডিজের রিশাদ হোসেন, এবারে রংপুর রাইডার্সের জার্সিতে। লাল সবুজের জায়গায় নীল কালো জার্সি থাকলেও পারফর্ম করতে ভুল করেননি এই লেগ স্পিনার। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি দল হিসেবে বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট গ্লোবাল সুপার লিগ খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়েছে রংপুর রাইডার্স। বৃহস্পতিবার ভোরে নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয় কাউন্টির ক্রিকেট দল হ্যাম্পশায়ারের। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হ্যাম্পশায়ারের অধিনায়ক ক্রিস উড। বল হাতে শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে রংপুর রাইডার্সের বোলাররা, আর তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ম্যাচে রিশাদ প্রথম বোলিংয়ে আসেন 8ম ওভারে। সেই ওভারে তিনি খরচ করেন মাত্র 5 রান। 1 ওভার পরই স্পেলের দ্বিতীয় ওভারে এসে আরও মিতব্যয়ী এই বোলার, এবার খরচ করেন 4 রান। এই স্পেলে সবচেয়ে দুর্দান্ত বোলিং রিশাদ করেন এর পরের ওভারটা। 2 রান দিয়ে তুলে নেন আলিয়রের উইকেট। স্পেল শেষে তার বোলিং ফিগার দাঁড়ায় 3 ওভারে 11 রান দিয়ে 1 উইকেট, সেই সাথে ডট বল 9টি। ওভার প্রতি রান মাত্র 3.66। তবে নিজের করা শেষ ওভার অর্থাৎ ম্যাচের 18তম ওভারে এই লেগ স্পিনার দেন 12 রান। যদিও তাতে ওভার প্রতি রান ছিল 6-এর নিচেই। আরও পরিষ্কারভাবে বললে 5.75, ডট বল 11টি। যদিও পরবর্তীতে ব্যাটারদের ব্যর্থতায় সহজ জয় পাওয়ার মতো ম্যাচকে কঠিন করে সুপার ওভারে হেরেছে নুরুল হাসান সোহানের দল। গত সেপ্টেম্বর-অক্টোবরের ভারত সিরিজটা ভালো যায়নি রিশাদ হোসেনের। এরপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও 1 ম্যাচ খেলে জায়গা হারিয়েছিলেন একাদশ থেকে। কিছুটা সমালোচনা চলছিল ক্রিকেট পাড়ায়, তবে সবকিছুর জবাব ওই বলটা, যেটা ব্যবহার করেই জবাবটা মাঠ থেকেই দিয়েছেন রিশাদ হোসেন। সিয়াম তালুকদার, অনফিল্ড।